কখনো ভেবেছেন অদৃশ্য জগতে আমাদের জন্য কারা লড়ছে? বাইবেল বলে ঈশ্বরের দূতেরা, যাদের আমরা বলি স্বর্গদূত। অনেকেই ভাবে ফেরেশতারা শুধু গল্প বা ছবির চরিত্র, কিন্তু বাইবেল জানায় তারা বাস্তব, শক্তিশালী আর ঈশ্বরের সেনাদল। আজ আমরা জানব কে এই স্বর্গদূতরা আর কেন তারা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ। স্বাগতম জিজেসলা বাংলা চ্যানেলে। আমরা বাইবেলের আধ্যাত্মিক সত্তাদের নিয়ে শিখেছি, আর আজ আমরা শিখব বাইবেলের স্বর্গদূতদের নিয়ে। স্বর্গদূত শব্দটি এসেছে হিব্রু শব্দ মালাক থেকে, যার অর্থ বার্তাবাহক। তারা ঈশ্বরের আদেশ পালন করে, তার বার্তা নিয়ে আসে এবং প্রায় ঈশ্বরের মহিমা প্রকাশ করে। স্বর্গদূতরা শুধুই ডানাওয়ালা সাদা পোশাকের কেউ নয়, তারা অদৃশ্য, শক্তিশালী এবং অতিপ্রাকৃত জগতের সেনা, যারা ঈশ্বরের পক্ষ থেকে কাজ করেন। বাইবেলের প্রথম বইতেই দেখি আব্রাহামের জীবনে 3 জন দূত এলেন, যারা ঈশ্বরের বার্তা দিলেন এবং সদম ও গোমরার ধ্বংসের পূর্বাভাস দেন। লতের পরিবারকে সতর্ক করেন এবং ফেরেশতারা মসির সময় ঈশ্বর বলেছিলেন, আমি এক দূত পাঠাবো যে তোমার আগে আগে যাবে এবং পথ প্রস্তুত করবে। গীতসংহিতায় 104 অধ্যায় 4 পদে লেখা আছে, তিনি বায়ু সকলকে আপনার দূত, অগ্নিশিখাকে আপনার পরিচারক করেন। এর মানে হলো, যেভাবে বাতাস দ্রুত ছুটে যায় আর আগুন শক্তিশালীভাবে জ্বলে ওঠে, ঠিক তেমনি ঈশ্বরের দূতেরাও শক্তিশালী এবং দ্রুত ঈশ্বরের আদেশ পালন করে। তারা নিজেরা কিছু করে না, বরং ঈশ্বরের শক্তি ও ইচ্ছা অনুযায়ী কাজ করে। যখন যিশুর জন্ম হবে, তখন গাব্রিয়েল স্বর্গদূত এলেন মেরির কাছে। তিনি জানালেন এক পবিত্র সন্তান জন্মাবে, যার নাম হবে যিশু। যিশু জন্মের রাতে ফেরেশতাদের দল গান গেয়েছিল, সর্বোচ্চ ঈশ্বরের গৌরব হোক আর পৃথিবীতে শান্তি। যিশু যখন মরুভূমিতে শয়তানের দ্বারা প্রলোভিত হন, পরীক্ষার শেষে স্বর্গদূতেরা এসে তাকে সেবা দেন। গেতসমানে যিশুর প্রার্থনার সময় এক স্বর্গদূত এসে তাকে শক্তি দেন। বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্যে দেখা যায়, মাইকেল নামের প্রধান স্বর্গদূত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে। শয়তান ও তার বাহিনী পরাজিত হয় এবং আকাশ থেকে ফেলে দেওয়া হয়। এখানে স্পষ্ট বলা হয়েছে, স্বর্গদূতেরা শুধু বার্তা নিয়ে আসে না, তারা দুষ্ট আত্মাদের বিরুদ্ধে এক অত্যাধিক যুদ্ধও লড়ে। বন্ধুরা, স্বর্গদূতরা কোনো কল্প কাহিনী নয়, তারা ঈশ্বরের বাস্তব আত্মিক সেনাদল, যারা তার আদেশে আমাদের রক্ষা করে এবং কখনো কখনো শত্রুর বিরুদ্ধে লড়াইও করে। আমরা একা নই, ঈশ্বরের দূতেরা আমাদের চারপাশে আছেন, যদিও আমরা তাদের দেখি না। তাই আমরা যেন কখনো ভয় না পাই, বরং ঈশ্বরে বিশ্বাস রেখে চলি, কারণ আকাশের সেনাবাহিনী আমাদের পক্ষে আছেন। আজ আমরা শিখলাম বাইবেলের স্বর্গদূতদের পরিচয়, কাজ এবং আমাদের জীবনে তাদের ভূমিকা। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর সবসময় আমাদের রক্ষা করতে প্রস্তুত। তার দূতদের পাঠিয়ে অদৃশ্য জগতের মধ্যেও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তবে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের জিজেসলা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।